হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা ভিডিওটা বুঝেই গেছো যে কি সম্বন্ধে ভিডিও। তো দেখো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করেছিলাম সকাল থেকে স্নান টান করে এসে, সকাল বলতে তাও প্রায় 10টা, মানে সব কাজকর্ম সেরে স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমাদের এখানে না কয়েকদিন যাবৎ রাত থেকেই বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি, সকালে বৃষ্টি, আর মোটামুটি 12টা 1টার পর রোদ ওঠে, আবার ঘুরে বৃষ্টি। আর মেয়ে যেন কি আমাকে একটা দেখাচ্ছিল, সেটা দেখে না আমি হাসছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে যেটা আমার শেয়ার করার সেটাই আজকে শেয়ার করব। জানো তো, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে রাস্তাঘাট মানে জল জমে জমে আছে, পুরো স্লিপ হয়ে গেছে রাস্তাঘাটে, খাত খাত, রাস্তাগুলোও ভালো নয়। আর দেখো আমার ভাই এসেছে, মামাতো ভাই, তোমরা তো ওকে দেখেইছো। তো মেয়ের সাথে খেলা করছিল, তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো টুপ 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 করে বৃষ্টি পড়ছে। আর দেখো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর রান্না বান্না যা হচ্ছে সেটাও শেয়ার করছি। তো চলো, আগে যেটা বলার ছিল সেটাই বলে নিই। তো রাস্তাগুলো না গর্ত গর্ত, খাত খাত, রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক, এত বড় দুর্ঘটনা হবে ভাবতেও পারিনি। তো মানে সত্যি বলছি, দুর্ঘটনাটা দেখে বা গিয়ে দেখে নিয়ে মনটা এতটাই খারাপ হয়ে গেছে। একটা বিএসএনএল অফিসের গাড়ি যাচ্ছিল, তো সেই গাড়িটা মানে স্লিপ করে একদম গাড়ি উল্টে গেছে। তোমরা ভিডিওতে দেখতেই পাবে লাস্টের দিকে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখিয়েছি। একদম গাড়ি উল্টে গিয়ে স্পট ডেড, মানে একজন ইঞ্জিনিয়ার ছিল সে স্পট ডেড, আর একজন ছিল সে স্পট ডেড। আর যারা ছিল তাদের অনেকটাই লেগেছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি উল্টে উল্টে গাড়িটাকে একদম অনেকজন মিলে ধরাধরি করে গাড়িকে সোজা করেছে, জানো তো। তো ভিডিও আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো, সেটা দেখতে পাবে। এত বড় দুর্ঘটনা, দুঃখজনক ঘটনা, সত্যি বলছি ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। আর বাড়ি থেকে বেরোয়ার জন্য রেডি হয়েও লাস্টে আর বেরোয়নি, মানে মনটা সত্যি খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো রান্নাবান্নার জন্য পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে মুগ ডাল করছিলাম, কোয়াশ দিয়ে মুগ ডাল। তো ডালটা সেদ্ধ করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কাজকর্ম সবটাই শেয়ার মানে করতে পারিনি, যতটা পেরেছি একটুখানি ভিডিওতে আজকে শেয়ার করেছি। আসল কথা, ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছিলাম না, বা মনটাও বসছিল না ভিডিও করার। মানে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে না মনে হয় জীবনটাকে হাতে নিয়ে চলাফেরা করতে হয়, তাই না বলো? কারণ রাস্তাঘাটে বাড়ির থেকে বেরোলে মানুষের বলে না, আজকে আছি তো কালকে নেই, কেউ বলতে পারে না, কেউ কখনো কারোর জীবনের গ্যারেন্টি দিতে পারে না যে আমি বেঁচে থাকবো। কারণ সব সময় কার কখন কিভাবে দুর্ঘটনা, বা কার কিভাবে মানে সময় খারাপ থাকলে যা হয়, কিভাবে কার বিপদ আসে বলে কয়ে কিন্তু আসে না, তাই না? তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। দেখো গাড়িটা কিন্তু 4 চাকা গাড়ি, সহজে এরকম হয়? 2 চাকা হলে স্লিপ করে ঠিক আছে, মানা যায়, কিন্তু 4 চাকা গাড়ি এইভাবে যে স্লিপ করে উল্টে যাবে একদম, এটা সত্যি কপাল দোষ বলছি। আর দেখো সকালে মেয়ে পড়াশোনা করছে, এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে কাজকর্ম করছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম যে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর আমাদের এখানে বৃষ্টি মানে হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো কি আর করা যাবে। আর যেটা এরপরে তোমাদের সাথে শেয়ার করব, জানো তো, সব কাজকর্ম দেখো করে নিয়েছি, গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাবাড়ি কি করেছি সেটা একটু তোমাদেরকে আবার দেখিয়ে নিচ্ছি। মুগ ডাল করেছিলাম কোয়াশ দিয়ে, আর পটল ভাজা, কাঁকরোল ভাজা, পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের রান্নার মেনু। আর রান্নাও করতে ইচ্ছে করছিল না। আর জানো তো, সবাই তো বাড়িতে, আর মানে আরেকটা কথা যেটা শেয়ার করব তোমাদের সাথে, সবাই বাড়িতে কুকুর, বিড়াল, গরু, ছাগল পোষো। আমিও কিন্তু পুষি, আমি ছাগল পুষি, আমার বাড়িতে পাখি ছিল, এখন আর পাখি নেই। তো যাই হোক, সেগুলো সবাই পোষে, আবার সবাই পোষে, আদর করে পোষে, খাওয়া দাওয়া দেয়, তাই না? আর চিকা ইঁদুর যারা আছে ওদেরকে কিন্তু কেউ পোষেও না, আর কেউ আদরও করে না, তাই না? কিন্তু আমি আবার ইঁদুরও পুষি। তোমরা দেখলে ভাববে, মানে মনে মনে ভাববে যে ইঁদুর কেউ পোষে, কিন্তু হ্যাঁ গো বন্ধুরা, আমি না ইঁদুরও পুষি। এই দেখো, রোজ সকাল হলে
আমি চালের উপর বিস্কুট খেতে দেই পাখিকে, কারণ শালিক পাখি আসে, আমি ঘুম থেকে উঠে কাজকর্ম করে মুখ ধুয়ে নিজে খাওয়ার আগে আগে পাখিকে খেতে দিই, তারপরে নিজে খাই। তো পাখিকে খেতে দিয়েছি, বিস্কুট দিয়েছি, অনেকগুলো পাখি ছিল, শালিক পাখি অনেক রকমের পাখি ছিল। তো সেখানে দেখি ওই চালের টুইটা যে আছে, টুইয়ের ভেতরে ইঁদুরের বাড়ি আছে, জানো তো। তো আমি তো তাহলে বাড়ি যেহেতু আছে তাহলে তো বলতেই পারি না ইঁদুর পুষি। তো দেখো ইঁদুরটা কি সুন্দর বেরিয়ে এসে কি সুন্দর করে বিস্কুট খাচ্ছে চালের মধ্যে বসে বসে। তো ভাবলাম এটা তোমাদের সাথে না শেয়ার করলে হয়, এত সুন্দরভাবে আমি সবাই এত কিছু পোষো আর আমি দেখো ইঁদুরও পুষছি। তোমরা দেখে তো অবাক, এর তো অবাক কাণ্ডকর বিষয়, তাই না? দেখো কি সুন্দর টুকটুক টুকটুক করে বসে বসে ও বিস্কুট খেয়ে যাচ্ছে ইঁদুরটা, আর বিস্কুট খাচ্ছে আর একটু পর গিয়ে ওই ভেতরে ওর ঘর যে ওখানে কিন্তু চলে যাচ্ছে পাখির ঠোকর খেয়ে, জানো তো। তারপরে আর কি, ওই দেখো পাখি আসছে আর ও টুটুটুকু ওই দেখো গিয়ে ঢুকে পড়লো। তারপরে দেখো, তারপরে না মন মেজাজটা এতটাই খারাপ, রেডি হয়েছিলাম ওই জন্য ভয়েস টয়েসগুলো সব অফ করে দিয়েছি, কি আর করব। ওই দুর্ঘটনা জানি তো, মানে ঘটনাটা খবর পেয়ে আর লাস্টে আর মানে যাওয়ার কথা ছিল বাজারের দিকে একটু, সেটা না গিয়ে ভাবলাম থাক এখন আর যাবো না, কারণ রেডি টেডি হয়েও লাস্টে ড্রেস খুলে রেখেছি। পরে ওখানের অ্যাক্সিডেন্টটা একটু দেখতে গিয়েছিলাম আর তোমাদের সাথে এইটুকু একটু শেয়ার করে নিলাম, কারণ যত ওখানে গিয়ে তো ওইভাবে ভিডিও করা যায় না, ক্যামেরা করা যায় না। কারণ দেখো বলে না, কারুর বলে মানে সর্বনাশ, কারুর বলে না পৌষ মাস, কারুর বলে মানে একটা কি কথাই আছে না, কারোর ভাদ্র মাস, কারুর বলে সর্বনাশ, এই ধরনের একটা শ্লোক আছে, ঠিক আমি বলতে পারলাম না হয়তো। তো যাই হোক, ওখানে ওই অবস্থার মধ্যে ভিডিও করা, তো অনেকে গ্রুপ সংস্থার থেকে ভিডিও করছিল, তো ওরা ওদের কাজের ক্ষেত্রে, কিন্তু আমার না মনটা একদমই মানছিল না, তো ভিডিও করার ইচ্ছাই ছিল না। তো তারপরে ভাবলাম যে না একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, তো ছবিগুলো তুলেছিলাম, সেই ছবিগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে তোমরা একটু দেখো যে কি অবস্থা। রাস্তাঘাটে চলাফেরা করতে সবাইকেই বলবো বন্ধুরা, তোমরা সবাই সাবধানে চলাফেরা করো, আর সবাই মানে যে যার প্রাণ হাতে নিয়ে চলাফেরা করে, এটা ঠিক, এটা সবার ক্ষেত্রে। আজকে আমি যে কথা বলছি আমারও যে সাথে ঘটবে না এমন কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও তার মধ্যেও সাবধান, তাই না? তো আমি এই কথাগুলো মানে ইয়ে করছিলাম, তো রেডি হয়েছিলাম যাব বলে, তারপরে আবার চিন্তা ভাবনা করে মানে থাক যাবো না, আজকে মন মেজাজটা খুবই খারাপ, আমার মুখ চোখগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে অ্যাক্সিডেন্টের বিয়েটা একটু শেয়ার করে দিই। আর সত্যি বলছি, তোমরা দেখে একদম মানে কি বলবো, এতটা খারাপ লাগছে। দেখো 4 চাকা গাড়ি যে এইভাবে উল্টে যাবে আর উল্টে গিয়ে এরকম একটা দুর্ঘটনা হবে, সত্যি মানে ভাবতে পারছি না। তো কিভাবে যে হলো সেটাও বুঝতে পারছি না, জানো তো। তো তোমরা চলো, তোমরা দেখে নাও পুরো ভিডিওটা, একটু দেখে নাও, ওয়াচ করো, আর কেউ স্কিপ করো না, তাহলে তোমরা জানতেও পারবে না, দেখতেও পারবে না এত বড় দুর্ঘটনাটা হয়ে গেল আমাদের এখানে। সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই বৃষ্টির জন্য রাস্তাঘাট খারাপ, এই জন্য এসব দুর্ঘটনাগুলো হয়। আর রাস্তাঘাট আর কি যে মানে ঠিকঠাক করে জানি না, আর কিভাবে কাজ করে, তো সত্যি ভালোই লাগে না এসব দেখে। আর মানে রাস্তাঘাটের অবস্থা দেখো, আর কত লোকজন হয়েছে ওখানে জানো, অত লোকজনের মধ্যে কি ভিডিওটা করা যায় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখো, আর আমি না বেশি বক করবো না। তো যাই হোক, তোমরা দেখো আর দেখে নিয়ে তোমরা কমেন্টে জানিও, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চলো তোমরা দেখে নাও আগে, তারপর তোমাদের সাথে একটু কথা বলছি। এই যে দেখো গাড়িটা কিভাবে, দেখো বৃষ্টির মধ্যে সবাই রেনকোট পরে সবাই দেখো মানে অনেকেই ইয়ে দিচ্ছে, আর গাড়িটাকে ওখানে তোলার মানে 4 চাকা গাড়ি দেখো কিভাবে উল্টে গেছে, দেখতে পাচ্ছ? ওটাকে সোজা করে তুলে তারপরে মানুষগুলো স্পট ডেড যারা হয়েছে ওদেরকে, যারা আছে তাদেরকে বের করেছে, দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ। তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, মানে রাস্তার এই হাল না সত্যি আর মানা যায় না। তো যাই হোক, তোমরা দেখো, দেখে কমেন্ট করো, আর এত বড় দুর্ঘটনা সত্যি আর ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে আছে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, বেশি বড় করলে তোমরা ফুল ভিডিও দেখবে না, স্কিপ করে চলে যাবে। প্লিজ তোমরা স্কিপ করে যেও না আজকের ভিডিওটা, আর সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। অল টাইম হাসি খুশি থেকো, আর আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। তো তোমাদের ফুল সাপোর্ট চাই, আমিও তোমাদের ফুল সাপোর্টই কিন্তু করি।
তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থেকো। দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখে নাও এই ছবিগুলো, তোমরা দেখে নাও পুরোপুরি। তো চলো টাটা। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও টুংটুং করে, যাতে আমার ভিডিওটা চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা একটু ধৈর্য ধরে থেকে যেও, আমি ঠিক সময় তোমাদেরকে ব্যাক করে দেবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, দেখতে থাকো ভিডিওটা।